বন্ধুরা, এমন সুন্দর কষানো মশলার সাথে মটরশুঁটি আর সাথে থাকবে ছোট ছোট কিমা করা চিকেন আর পড়বে সেদ্ধ করে রাখা বাঁধাকপি। কেমন লাগবে বলুন তো রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু একটা নিত্য নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু আমার পিসিমার কাছ থেকেই আমার শেখা। তা সেই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে আজকে শেয়ার করব। বাঁধাকপি তো আপনারা অনেক খেয়েছেন, তাই এই বাঁধাকপিটা ঠিক একদম অন্য রকমের। এটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন না যে রেসিপিটা কি হতে চলেছে। তা চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বন্ধুরা, বাঁধাকপিগুলো কিন্তু এরম কুচিয়ে নিতে হবে। যতটা কুচাতে পারবেন ততটাই কিন্তু টেস্টি হবে। আর নিতে হবে ছোট ছোট কিমা করা চিকেন। আর এখানে আমি বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো কিন্তু একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে কিন্তু বাঁধাকপিগুলো বেশ ভালো হয়। আর বাঁধাকপি থেকে যে গন্ধটাও একটু বেরিয়ে যায়। সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে কিন্তু ঢাকা দেব। খুব বেশি জল না, একটু হাতে করে কিন্তু একটু জল ছিটানি দিলেই চলবে। দেখুন বাঁধাকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা ধুয়ে নিয়ে চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা। গরম তেলে দিয়ে দেওয়া হলো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা দিয়ে কিন্তু বেশ ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। বেশ সুন্দর একটা রসুন থেকে ঘ্রাণ চলে এলে লঙ্কা বাটা জিরে বাটা এটা কিন্তু দিয়ে দিলাম। এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটা। আদার সাথে একটু জল দিয়ে সামান্য 2 চামচ হলুদ দিয়েই কিন্তু একেবারেই তুলে দিলাম। এটাই দিলে কি হয়, মশলাটাও ভাজা হয় আর হলুদের পোড়া ভাবার গন্ধটাও থাকে না। এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ সেদ্ধ করার সময় কিন্তু বাঁধাকপিতে লবণ পড়েছে। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। যত বেশি ভালো কষাবেন তত বেশি টেস্ট আসবে। আর এর ভিতরে কিন্তু দিয়ে দেবো 1 বাটি মতন মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে কিন্তু বেশ ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ছোট ছোট কিমা করা চিকেন। চিকেনটা পড়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নাড়তে হবে। মশলাটার সাথে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর ঢেকে ঢেকে কিন্তু আমি এই চিকেনটা কষিয়ে নেব। তাহলে কিন্তু মশলাটার তেল যতক্ষণ না ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু বাঁধাকপি সেদ্ধ দেওয়া যাবে না। দেখুন চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। এবার কিন্তু এই বাঁধাকপিটা দিয়ে বন্ধুরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মশলাটার সাথে পুরো বাঁধাকপিটাই কিন্তু মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু সামান্য একটু হলুদ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা আমি করে নেব। অল্প আঁচেই কিন্তু এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু রান্নাটাও বেশ সুন্দর হবে। আর দেখুন বাঁধাকপিটা 1 কড়া থেকে কতটুক চলে এসেছে। আর নামানোর আগে বন্ধুরা একটু গরম মশলা বেটে দেবেন, তাহলে কিন্তু গন্ধে কিন্তু একেবারে ভুরভুর করবে। এই দিয়ে কিন্তু 1 থালা বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বাঁধাকপিটা কিন্তু রেডি আমার।